হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা রাখি ভালোই আছো। তো আমরা এরই ফাঁকে টেন্সের 12টি ফর্ম অতিক্রম করলাম। এই 12টি ফর্ম ছাড়াও আমাদেরকে অবশ্যই আরো দুটো জিনিস বাকি আছে কমপ্লিট করার। ওই দুটো জিনিস কমপ্লিট করলে ইংলিশ যে কোনো পারপাসে নিজেকে নিয়ে যাওয়া সম্ভব হবে। ওই দুটো জিনিস হলো নাম্বার এবং পার্সন। তুমি যখন নাম্বার এবং পার্সন অতিক্রম করতে পারবে এবং টেন্সের 12টা ফর্ম সম্পর্কে উপলব্ধি করতে পারবে, তখনই তোমার নিজের মধ্যে একটা সাহস এসে যাবে এবং যে কোনো গ্রামাটিক্যাল ব্যাপারে এই তিনটাকে কাজে লাগিয়েই তুমি নিজেকে প্রস্ফুটিত করতে পারবে অদূর ভবিষ্যতে। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা চলে আসবো আমাদের সেই নাম্বারে। চলে আসছি নাম্বার। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো বইয়ের ভাষায় নাম্বার এবং পার্সেন্ট সম্পর্কে জ্ঞাত হলে অনেক ক্ষেত্রে মানুষ ভুলে যায়, মুখস্থ বিদ্যার প্রতি আকর্ষণ জন্মে। কিন্তু আমি দেখো বইয়ের মতো করে নয়, নিজের মতো করে কিভাবে নিজেকে তৈরি করতে হয় এবং দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে হয় ওইভাবে। চলে আসি আমরা আমাদের কাজে। নাম্বার সেন্টেন্স এ যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা কোন কিছুকে সংখ্যায় প্রকাশ করা বোঝায় তাকে নাম্বার বা বচন বলে। অর্থাৎ আমরা যখন কোনো বাক্য প্রস্তুত করবো, তৈরি করবো, তাতে যদি সংখ্যাবাচক কোনো কিছু থাকে সেটা হয়ে যাবে নাম্বার। হতে পারে একটি, দুটি, 5টি, 7টি, 10টি, হাজারো। এর মধ্যে তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। আর একটাকে আমরা সবসময় সিঙ্গুলার ধরি, একের অধিক যতগুলোই হয় সেগুলো আমরা প্লুরাল হিসেবে জেনে থাকি। এবার আমরা চলে আসি প্রোগ্রামে। নাম্বার দুই প্রকার, যথা এক হলো সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক বচন। আর দুই হলো প্লুরাল 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 নাম্বার হলো বহু বচন। অর্থাৎ একটি মাত্র হলে এক, একের অধিক হলে বহু বচন। এর মধ্যে এক বচন, বহু বচন, এটা হলো বাংলায়। আগে সবকিছুকে বাংলায় চিন্তা করবে, কেননা আমাদের মাতৃভাষা বাংলা। আর বাংলাটা ক্লিয়ার করলে তার পাশাপাশি ইংরেজিটা নিয়ে আসলে অতি সহজে আমরা বাংলা এবং ইংরেজি উভয়টাকেই মনে রাখতে পারবো। এই কারণে সিঙ্গুলার শব্দের অর্থ এক, প্লুরাল মানে বহু। তো একটি মাত্র হলে এক বচন, একের অধিক হলে বহু বচন। এবার আমরা এক বচন আর বহু বচনের সংজ্ঞায়িত করছি না, শুধু মুখে একবার বলে দিলেই হয়ে যাবে। সিঙ্গুলার নাম্বার যদি কোনো সেন্টেন্স এ একটি মাত্র ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদিকে বোঝায় তাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার। আর একের অধিক কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা কোনো কিছু বোঝানো হয় সেটা হবে বহু বচন। তাহলে আজকে আমরা নাম্বার সম্পর্কে যে পর্যবেক্ষণ করলাম তা ভালোভাবে খতিয়ে দেখলে টেন্সের পাশাপাশি অত্যন্ত উপকার হয় বলে আমার বিশ্বাস। পরবর্তী ক্লাসে আমরা পার্সন সম্পর্কে ন্যূনতম একটা ধারণা দিয়ে দেব। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে নিজেকে প্রতিষ্ঠিত পর্যায়ে নিয়ে যেতে পারবে। ওকে, আজ আর নয়, সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাই।